তাস খেলার সময় পাওনা টাকা চাওয়া নিয়ে দুপক্ষের গন্ডগোল, গুলি চালনা ও বোমাবাজির জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়। বসিরহাট থানার অন্তর্গত পশ্চিম দন্দিরহাট এলাকার ঘটনা। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ওই এলাকায় তাস খেলা চলছিল। সেই সময় বছর 40-এর ব্যবসায়ী হাবিবুল্লাহ গাজী এক ব্যক্তির কাছে পাওনা টাকা চাইতে যান। তারপরেই টাকা চাওয়া নিয়ে দুপক্ষের মধ্যে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটে। বোমের আওয়াজ শুনে এলাকার এক যুবক বছর 35-এর আলিম সর্দার ঘটনাস্থলে ছুটে গেলে সে গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ। তাকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল ও পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার আরজি করে স্থানান্তরিত করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাত্রি নামতেই ওই এলাকায় দীর্ঘদিন ধরেই জুয়ার আসর বসে, চলে তাস খেলাও। বারবার বারণ করা সত্ত্বেও কেউ কোনো কথা শোনে না। সেখানেই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয়। বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। আমরা 3 বাপি শুয়ে পড়েছি, সেই দিয়ে এবার উঠে গিয়ে ওদিকে আওয়াজ হচ্ছে। এইবার আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু চেতনা ছিল। আমরা এখানে উঠে দাঁড়িয়েছি, আর ওই জলের ওদিকটা হামলা করে মানে বেরিয়ে যাচ্ছে। আমরা অত বুঝতে পারিনি বাড়ির আপনার বুঝতে পারিনি। এইবার ওখান থেকে দাঁড়িয়ে মানে আমার ছেলে আগে, আমরা পেছনে এইরকম জায়গায়, আর ওইরকম জায়গায় ছেলে, আর ওই জন্য পিস্তলের না কিছু গুলি এখানে চালিয়ে গেলো একটা, ওই একটাই এইখানে লেগে। আপনার কি হয়? আমার ছেলে। এখন ছেলে কোথায়? ছেলে আরজি করে। এখন অবস্থা কেমন আছে? এখন অবস্থা খুব বার করি না, ডাক্তার বলতে 3 দিন পরে বার করি। তো ছেলের উপরে কি রাগ টাক ছিল কারণ? না, তা আছে না, তেমন কোনো রাগের। আর কি এখানে বোমা পড়েছে? বোমা ওই তারপরে ওদিকে পরিষ্কৃত বলতে পারবো না, আমি যেটা কানে শুনছি। এখানে হঠাৎ বোমা গুলি চলার কারণ কি? ওই বললাম, ওই জলকারে মাছ টাছ আসে, ধরো টাকা পয়সা লেনদেন হয়, হয়তো এই যে হামলা ওরা একটা মনে মনে টার্গেট করে দেয়। কারা করেছে? দুষ্কৃতীরা? আর দুষ্কৃতি। এখন আপনি কি চাইছেন? আমি চাইছি আমার ছেলেরা এখন মানে যেভাবে মানে সুস্থ হয়। আর দুষ্কৃতীরা যদি ধরা পড়ে সেটা চান না? ধরা তো পড়া উচিত। আমরা এখানে জলকার আছে, মাছ কেনা বেচা হয়, কম বেশি পার্টি, বাইরের পার্টি টাটি আসে, মাছ কিনে নিয়ে যায়, নিয়ে যাওয়া আসা করে। এখন এই সূত্রে বদমাইশরা কোনো খবর পেয়ে 10-12 জন লোক এসে তারা বোমাবাজি এবং গুলিগোলা চালিয়ে আমাদের কাছে পয়সা করি, মোবাইল ফাইল কেড়ে নিয়ে গেছে। এবং আমাদের পাড়ার একজন রাস্তায় খালাসি করে, লেবারি করে, তিনি রাস্তার দিকে যাচ্ছিল। এখন বদমাইশেরা কিছু মনে করে কিভাবে তার উপরে গুলি চালিয়ে গুলি করে। তার উপরে হঠাৎ গুলি চালানোর কারণটা কি জানি না, কিভাবে তার কাছে গুলি চালাবার কারণ হচ্ছে সে হয়তো মনে করে যে হুল্লো এবং চেঁচামেচিতে সে দৌড়িয়ে যাচ্ছিল, গেলে তাকে গুলি করে। যার গুলি লেগেছে তার নাম কি? আলিম গাজী। ও, তার সঙ্গে অন্য কোনো শত্রুতা? না, অন্য কোনো শত্রুতা ছিল না। সে ওই হামলা হয়েছে এবং মোটামুটি আওয়াজে বেরিয়েছিল, বেরিয়েলেই তাকে মানে এখানে বোম বাস্ট হয়েছে। বোম বাস্ট হয়েছে, তার আওয়াজে উনি আসছিল। তার রাস্তায় ওকে গুলি করেছে। দুপক্ষের টাকা নিয়ে বচসাজ্যের এই গন্ডগোলের সূত্রপাত, না এর পেছনে রয়েছে কোনো ব্যবসায়ী সংক্রান্ত বিবাদ, নাকি পুরনো কোনো শত্রুতার জের? ঘটনাকে কেন্দ্র করে উঠে আসছে এইসব প্রশ্ন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থল থেকে বোমার খোল উদ্ধার করেছে। গুলিবিদ্ধ আলমের দিদি জানিয়েছেন, রাতে ঘরের ভেতরেই ছিলেন সকলে। আচমকা বোমার শব্দ ও গুলির আওয়াজ শুনে তার 2 ভাই সেখানে দৌড়ে যায়। সেই সময় গুলি লাগে ওই যুবকের কোমরের কাছে। আমি কিছুই জানি, আমরা যে বাইরে দেখি 3-4টে বোমের আওয়াজ, গুলি করলে এরকম হচ্ছে। আর আমার ভাই ছিল, আমরা সব ঘরের ভিতর ফোন দেখছিলাম। এখন এবার সবাই দৌড়িয়ে গেল বলে ও লাস্টে ছিল। অনেক লোক আগে দৌড়িয়ে গেছে, ও যেতে দেয়নি, কারণ ও যেতে দেয়নি আমরা। এবার তারপর কিছু লোক তারপর ও যাওয়ার পরে ও আমার মেজো ভাই আগে গেছে বলে জানতেছে যে আমার মেজো ভাইয়ের যদি কোনো ক্ষতি হয়, তাই ছোট ভাই মেজো ভাই ডাকতে যাচ্ছে। এখন এবার ছোট ভাই মেজো ভাই ডাকতেছে রাস্তার ধারে, মেজো ভাই এদিকে এসো ডাকতেছে। আর আমার মেজো ভাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ছোট ভাই যেই গিয়েছে লরির আবডাল থেকে, যেই একটু রাস্তার উপর উঠেছে আর কি, দূরের থেকে গুলি করেছে কি কাছের থেকে করে বলতে পারবো না। ওর গুলিটা এসে এই জায়গাটায় লেগেছে, কুকসির গোড়ায়, কোমরের কাছে। কোমরের কাছে গুলিটা লেগেছে। অন্যদিকে জখম ব্যবসায়ীও বর্তমানে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি। ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বলে সূত্রের খবর। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।